বন্ধুরা আমার, আজকে এমন এক জায়গায় যাচ্ছি যেখানে গুপ্তধন পাহারা দিচ্ছে বিশাল এক সাপ। সেই গুপ্তধন কেউ কখনো সঙ্গে নিয়ে আসতে পারে না। শুধু গুপ্তধন নয়, সেই জায়গার গাছের ডাল, ফল, এমনকি গাছের পাতা কেউ কখনো সঙ্গে নিয়ে আসতে পারে না। দর্শক মণ্ডলী, এমন এক জায়গা যেখানে মানুষজনের বিচরণ একেবারে খুব কম। এমন একটি ভয়ঙ্কর জায়গার সাক্ষী হতে যাচ্ছি আজকে আমি, আর আপনাদেরকে দেখাবো এবং জানাবো, শোনাবো এই জায়গার যত কল্পকাহিনী আছে, যত গল্প আছে। আশা করি সঙ্গে থাকবেন। আর এখানকার ট্যাগ একটা যদি কোনো দিন আচ্ছা কেউ যদি ভাঙ্গিয়া বা বাড়ি নিয়ে যায়, যদি কোনো কেউ চিড়ে ভাতান দেখায়, আচ্ছা তার যেদিনই নিয়ে যাবি ট্যাগটা, ওই দিনই তার সারা রাত তার না বাঁচা কাবু হওয়া যাবে। তার মানে তার সব শরীর দিয়ে পেছন দিয়ে মনে রক্ত শুরু হয়ে যাবে, তাই আর বাঁচ ফেলায়। তার বিশাল ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ক্ষতি মানে মারাই যাবে, কিন্তু তার কাছে আসিয়া ওই গাছটা তার কাছে নিয়ে আসে না, ডালটা নিয়ে এসে থুয়ে কান্দা কাটি করে খুব অনুরোধ করে দিয়ে যাওয়া নিবি। তারপর সে এই বিপদ থেকে হ্যাঁ, মুক্তি তাই পাবে। মুক্তি পাবে। হ্যাঁ, মানে এই যে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, এখানে যে গাছগুলো আছে, এই গাছের কোনো ডাল, পাতা বা কোনো কিছু কেউ নিয়ে যেতে পারবে না। এই যে খড়ি দেখে, তাই কোথায় দেখি চলেন তো। যেদিন তুমি এই যে চোখে দেখেন, আচ্ছা এটা আমরা দুই ফিরে করে এই জায়গায় আমরা জিয়ারত করে নেই বা ওরস করে নেই, সভা করি এই জায়গায়। আচ্ছা এই যে খড়ি পড়ে পড়ে আছে, এই যে কেউ নিয়ে যাবে না। এই যে এক ভাই একটা নলকূপ দান করছে, এই যে বসে থাকি পাশের দিকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি রংপুর জেলার পীরগঞ্জ থানার মামুনপুর নামক গ্রামে। এই গ্রামে এমন একটি জায়গা আছে যে জায়গা কখনো পানির নিচে ডুবে যায় না। আর এই জায়গায় আছে গুপ্তধন, আছে অনেক কিছু যা মানুষ এখান থেকে নিয়ে যেতে পারে না। বিশেষ করে এই জায়গার গাছের ডাল, ফল বা কোনো জিনিস কেউ যদি কখনো নিয়ে যায়, তাহলে তার বিশাল ক্ষতি হয়ে যায়। পরবর্তীতে সেই গাছের ডাল, খড়ি বা ফল আবার তাকে এই জায়গায় ফেরত দিয়ে যেতে হয়, তাহলে সে শাস্তি থেকে মুক্তি পায়। বন্ধুরা, আজকে এই জায়গার বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তুলে ধরবো এই জায়গার কল্পকাহিনী, কি ঘটেছিল এই জায়গায়, কি দেখেছে মানুষ, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন। গ্রামের নাম মামুনপুর। গ্রামটি যেমন শান্ত এবং নিরিবিলি, গ্রামের মানুষগুলোও অত্যন্ত সহজ সরল। এই গ্রামে আছে এমন একটি স্থান যেখানে পুরনো 3টি গাছ আছে। সেই গাছের নিচে আছে গুপ্তধন, যে গুপ্তধন আনতে গিয়েছিল অনেকেই, কিন্তু আনতে পারেনি। এই জায়গাটি কখনো পানির নিচে তলিয়ে যায় না। বন্ধুরা আমার, এই হচ্ছে সেই জায়গা। চারদিকে থই থই পানি। সেই পানির মাঝখানে এই স্থানে আছে 3টি বড় বড় গাছ। সেই গাছগুলো সবসময় লাল শালু কাপড়ে মোড়ানো থাকে। গ্রামের মানুষ এই জায়গায় অনেক কিছুই দেখেছে যেগুলো অমীমাংসিত। কেউ দেখেছে এখানে একদল মানুষ সাদা কাপড় পরে নামাজ পড়ছে। কেউ দেখেছে একটি সাপ সেই গুপ্তধন পাহারা দিচ্ছে। আমি এই জায়গায় আসলাম গ্রামের কিছু মানুষকে সঙ্গে নিয়ে, যারা এই জায়গা সম্পর্কে অনেক কিছু জানেন এবং অনেক কিছু দেখেছেন। একজন খবর দিছিল যে আমার ও জায়গায় একটা মাজার আছে, মাজারের ওখানে টাকা আছে, কিছু সোনা দানাও আছে, মানে ও জায়গায় মালই আছে খুব। এই মালটার লোভে তারা আইছিল তোলার জন্যে। আসে আমার গ্রামের থেকে 2জন লোক নিছিল, নিয়ে এই কয়েকজন আসিয়া আগা পাছা হয়ে খাড়া হয়ে, মানে প্রথম যে খন্তিটা নিচে মারছিল, ওই খন্তিটা মারার সাথেই মানে ঠগাস করে উঠছিল। ওটার সাথেই অল্প অনেক কিছু ফুটছিল, ফোড়ার পরে দেখে যে এটা হবালে, এটা বহু কিছু আছে। তারা অব্যাহতি তারা চলে গেছে, তারা আর আসেনি, আর কোনো দিনও আসেনি। এ জায়গায় হাত ধোয়াও যায় না, কোনো জিনিস তার বোলানো চলে না। আবার যদিও নেন তার থেকে তাক বুঝে দেওয়া নেকবি, আর তার জিনিস দিয়ে যদি কোনো কাম করে চান, তাহলে ওই গাছের খড়ি দিয়ে ওখানে পাক করে দোয়া করে ওখান থেকে খাওয়া খুই করে চলে যান আপনারা। ইনশাল্লাহ যে কোনো কাজের জন্য যারা আসবি তারা এখানে ভালো হবে, ভালো হয়। এই জায়গায় বহু বহু লোক আসে, এই জায়গায় ঢাকার থেকেও আসে বা পাবনার থেকেও আসে, যারা দেখে গেছে তারা লোক নিয়ে আসে।
দর্শক মণ্ডলী, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছেন অনেক মানে বয়স্ক লোক, অনেক আগের লোক। এরা এই গ্রামেরই বাসিন্দা। বিশেষ করে পানির চারপাশে এই উঁচু জায়গাটি আছে, এখানে লোকমুখে কথিত আছে যে এখানে নাকি গুপ্তধন আছে। আর বিশেষ করে এখানে যে 3টি বড় বড় গাছ আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন, এই গাছ 3টির খড়ি ফল বা এই গাছ 3টির কেউ ক্ষতি করতে পারবে না। যদি কেউ করে তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যায়, বিশাল কোনো অসুখ হয় বা যে কোনো কারণে সে একটা ক্ষতিগ্রস্ত হবে আর কি, এই এখানকার কেউ গাছের ডাল বা ফল নিয়ে গেলে। আর বিশেষ করে যদি কেউ নিয়েও যায় তাহলে তাকে রাতের স্বপ্ন দেখাবে, তাকে সেই জিনিসটা আবার এখানে ফেরত দিয়ে যাওয়ার জন্য বাধ্য করাবে। তখন সে এখানে এসে যদি সেই জিনিসটা, বিশেষ করে গাছের ডাল বা খড়ি আবার এখানে ফেরত দিয়ে যেতে হবে, তাহলে সে সেই কষ্ট থেকে সে মুক্তি পাবে। আর দর্শক মণ্ডলী, যেমনটাই বলছেন, এই যে দেখুন, কে যেন একজন গাছ কেটে নিয়ে গেছিল। হ্যাঁ, গাছ নিয়ে যাওয়ার পর কি হয়েছে সেই ঘটনাটা একটু বলুন ওই তো। লোকটা গাছ কাটে নিয়ে গেছিল, ওই ছাইতানের গাছ নিয়ে গেছিল। নিয়ে যায় তার সে রাতে তার মনে করো যে বাজির দাঁত দিয়ে মনে করো রক্ত পড়া শুরু হয়ে গেছিল। তাই তাই হ্যাঁ, ওই গাছটা তার স্বপ্ন ছিল আচ্ছা, যে আমার যে জিনিসটা কাটলু, কিসের জন্য কাটলু, কি দুঃখে কাটলু, আমার করলু না কেন, সেই তুই আর বাঁচবি না। তাই তাই সকালে ওই গাছ নিয়ে এ জায়গায় পৌঁছে দিয়ে তার কাছে অনুরোধ করে পাও হাত ধরে মানাসিনে করে ট্রেনে তাই আজও বাইসে আছে, ইনশাল্লাহ বাইসে আছে। আর আর যে গুপ্তধন খুঁজছিল সেই জায়গাটা কোনটা এই যে দেখি, আসো এই তো। যে এই জায়গা, এই যে দর্শক মণ্ডলী, একটু আগে জানতো দেখেন, এই যে দেখেন গাছের ডালপালা খড়ি এখানে পড়েই থাকে এইভাবে। এই যে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, এই যে খড়িগুলো পড়ে আছে, সমস্ত সমস্ত খড়ি ডালপালা পড়ে আছে, কিন্তু গ্রামের কেউ নিয়ে যাবে না। আর খুঁজছিল কোন জায়গাটায়? ঠিক এই জায়গায় দর্শক মণ্ডলী এখনো গুপ্তধন আছে এখানে, এমনটাই জানা যায়। কে একজন কোন দেশ থেকে যেন এসে, কামুখার দেশ থেকে এসে রাতের মধ্যে চুরি করার চিন্তা ভাবনা করছিল। হ্যাঁ, তারপর তোরা চলে গেল ভাইয়ে, কেন নিতে পারলো না? নিতে পারলো না, তখন সাপ বাড়ালো একটা। কেমন সাপ? কত বড় সাপ? সাপ মনে করেন হাত ধরে, সে সাপটা এই গুপ্তধনটা এখনো পাহারা দেয়। দর্শক মণ্ডলী, যেমনটা বলছিলেন, এখানে এই গুপ্তধন এখনো, এখানকার নাকি একটি গাইবী সাপ আছে, সেই সাপটা নাকি এই গুপ্তধনটি এখনো পাহারা দেয়। ঠিক এই যে লাল শালু দিয়ে যে গাছটি দেখতেছেন, এই গাছের গোড়ায় আছে এই গুপ্তধন। হ্যাঁ, তাই আর আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে আপনি এখানে এসে কিছু দেখছিলেন সেই রকম? ওই জিন পরে এটা দেখা যায় যে নামাজ টামাজ পড়ে, এটা আমরা দেখতে পাই। মনে করেন যে একটা লোক দেখা গেলে মানুষের মতো রূপ আসে, আসে মনে করে কাতার দেয়, মানে 15-20-22 জন কাতার হয়, নামাজ পড়ে সংগ্রহ করে এখানে। সেটা কি দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা, ভোরে যখন একটু করে আলো ফর্সা হয় তখনই দেখা যায়। হ্যাঁ, তখন দেখা যায়। দর্শক মণ্ডলী, যেমনটা শুনছিলাম, এখানে বিশেষ করে ফজরের সময় যখন একটু একটু সূর্যের আলো দেখা যায়, তখন এখানে নাকি দেখা যায় যে একদল মানুষের মতো কে যেন এসে নামাজ পড়ে। সেটা কি সাদা কাপড় থাকে না? সাদা কাপড় থাকে, সাদা কাপড়, সব রকমের সাদা কাপড়, একবার সব সাদা, টুপি পাঞ্জাবি সব সাদা। তাই কে দেখছিল? আমরা দেখছি, পরে আমরা লোকের দেখি আমাদের। আপনাদের গ্রামবাসী সবাই এটা মাঝে মধ্যেই দেখে? মাঝে মাঝে দেখে। সবাই দেখে না? না, সবাই মানে দেখায় না, 25 বৃহস্পতিবার করে আসে। আচ্ছা, এই যে জঙ্গলের মাঝখানে যে কাপড়ের মতো দেখতে পাচ্ছি, একটু ওদিকে যাওয়া যাবে কি? দর্শক মণ্ডলী, আমরা একটু ভেতরে যাব, যদিও বা আমার অনেক ভয় লাগছে। আমি এনাদেরকে নিয়ে এসেছি। এই যে দেখুন, এই যে জঙ্গলের মাঝখানে দেখুন, ছোট্ট একটু জঙ্গল, এর মাঝখানে এই যে কাপড় দিয়ে ঘেরা যে জায়গাটি দেখতে পাচ্ছি, এই জায়গাটা কি? এটা মাজার। হ্যাঁ, কিন্তু কার মাজার, কোন পীরের মাজার, এটা আপনারা? আমরা সঠিক জানি না, আমরা জানার মতো জানি যে বাগড়ার সাহেব এসে বলছে, আমাদের এক গ্রামের আচ্ছা ইমাম সাহেব, উনি বলছে যে এখানে উনির নাম হলো বাগড়ার সাহেব। আচ্ছা, এই যে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, জঙ্গলের মাঝখানে কি একটা মানে ভয়ঙ্কর একটি জায়গা। সেই জায়গার মাঝখানে এই যে দেখুন লাল শালু দিয়ে ঘেরা আছে, সেটার মাঝখানে ঠিক আছে এক মাজার। আর এই জায়গাটাকে নিয়ে অনেক রহস্য আছে, অনেক কিছু মানুষের মুখে কল্পকাহিনী প্রচলিত আছে যে এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও প্রাচীও আছে, একটা প্রাচী ছিল, সেই প্রাচীটা কি হয়েছে? সেই পাশিটা আছে মাটির নিচে আছে। মাটির নিচে আছে এখন, এই যে ইট ভাই আছে। আচ্ছা 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 আচ্ছা, সেই প্রাচীটা কে দিছিল?
সে পাঁচিটা আমরা বলতে পারবো না, আমার দাদাও বলতে পারবে, আমার বাবা বলতে পারবে না। না 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 এই প্রাচীরটা অনেক আগ থেকে ছিল, অনেক আগ থেকে কিন্তু ছিল। এখন মাটির নিচে চলে গেল কেন? এখন মাটির নিচে চলে গেল, সেটা আমরা বলতে পারতেছি না। আর আর এই জায়গাটার চলে যায়নি। চারপাশে আমি দেখতেছি পানি, ঠিক আছে, চলে যায়নি, চারপাশে পানি। চলে যায়নি। এই পাঁচিটা বহু নিচে আসিল, আচ্ছা। পাঁচিটা চলে যায় নাই, ও নিচে ডাবে নাই। পাঁচি আল্লাহ রহমতে পাঁচি ধীরে ধীরে উপর ভাগে ভাসে ওঠার চেষ্টা আছে, তাই মানে কিছু দূর ভাসে উঠছে, আচ্ছা কিছু দূর। আচ্ছা, কিন্তু এই যে চারপাশে পানি দেখতেছি, বুঝছেন, অথচ এই জায়গাটা একটু নিচু, তারপরে এখানে কোনো পানি ওঠে না, এমনটাই আমি শুনেছিলাম। এই সম্পর্কে আপনি কি জানেন? পানি ওঠে না, এখানে পানি ওঠে না। এই যে চারপাশে পানি দেখতেছি, চারপাশে পানি, এটি যদি বাংলাদেশ তৈলেও যায় তাও এখানে পানি উঠবে না। দর্শক মণ্ডলী, শুনলেন যে এই যে চারপাশে পানি, জায়গাটা কিন্তু খুব বেশি উঁচুও না, এর চেয়ে উঁচু উঁচু জায়গাগুলো নাকি ডুবে গেছে, আমি হ্যাঁ। শুনলাম যে উঁচু উঁচু জায়গাগুলো ডুবে গেছে, তারপরে এই জায়গা এখনো ডুবে নাই। ডুবে না। আসলে বিষয়টা হচ্ছে, এগুলো হলো মানুষের বিশ্বাস, যারা দেখেছে তাদের বিশ্বাস থেকে এগুলো এসেছে। আমি আসলে সত্য মিথ্যা আপনাদেরকে এর বলতে পারবো না, এর কোনো ব্যাখ্যাও দিতে পারবো না, কারণ কিছু জিনিস আছে যার কোনো ব্যাখ্যা হয় না, ব্যাখ্যা ছাড়াই ঘটে যায় দুনিয়াতে। এই যে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা গাছ এইভাবে লাল সালু দিয়েই মুড়ে রাখা হয়েছে এই জায়গাটিকে। আর এখানে বিশেষ করে যদি কেউ যদি মনে করেন যে এখানে তবারক মানে খাবার দাবার দেওয়ার মানে ইচ্ছা পোষণ করে, তাহলে নাকি কি যেন হয় শুনলাম, যে প্লেট, হ্যাঁ পেলে, হ্যাঁ, যে মনে করো দাওয়াত বাড়িলে একটা, বা বিয়ে কি ফতিয়া, আমার গরিব মানুষ টাকা পয়সা আমার নাই, এখানে এসে কাউ বউ অনুরোধ করলে বন্তর, তাই সেখান থেকে খাওয়া খাদ্য যা নাগে টাকা পয়সা, তারপরে হাড়ি পাতিল যা নাগে আর কি সব তাই দেয়। এখান দেয় থেকেই? কিন্তু সাতকে দেয় না, কিন্তু কয়া যাওয়া নাগে, তাই কখন জানি বাই করে যে উপরে থয়, আচ্ছা। আমরা খালি বেনা এসে নিয়ে যাই। এটা যদি আমরা যদি ঠিকভাবে তার যদি বুঝে না দিতে পারি, তাহলে তাই আর জীবনও দেয় না। একে বহু লোকে করছে দেয় নাই দেখে, তা আর দেয় না, আর দেয়ই না, মানে কাকুকে আর দেয় না। পিএসএ এরকম কেউ আছে? হ্যাঁ আছে, আমার গ্রামতি আছে। তাই? হ্যাঁ, ওই যে ওই যে ওই যে- ওই যে আমার মাই আছে, ওই যে ওই বাড়িতে আছে আমার মাও। আচ্ছা আবার ওইখানে ওই যে পশ্চিম মুড়ের সেবের বড় বন্যা, আচ্ছা আমার একটা মানুষ আছিল, ওই মানুষটা আমি বকরি দেবো করে মানুষটা শোধ করে ওই জায়গায় পাকা ছিল, পশ্চিম মুড়ে পাকা ছিল, পাকে টাকে মানুষ খেলে টিলে বাইরে গেছি। ওই আমার যে গ্রামের মহৎ আছে, ওই মহতক যা ধরছে রাতে, কেন আমার শীতেনে যায়, কেন এই জিনিস তৈরি করা হলো, পূবে করলে না, পূবে উত্তরে দক্ষিণে করলে না, পশ্চিমে কেন যা করা হলো? মানে হ্যাঁ, এখানে খাবার দেওয়ার বেলায় কোন একটা ভুল করছিল আর কি। ভুল না তো ওটা পাকান চললো না, তো ওই মুড়ে পাকান নাকবি, যাই হোক, মানে এই মুহূর্তে রান্না করা লাগতো, কিন্তু ওই ওই পাশে মুড়ে, হ্যাঁ হ্যাঁ, ওই এই মুড়ে ভুলটা ওই করার ভুল- কারণে তাকে বুঝতে পারিনি, বুঝতে তাই, পারিনি। আপনি সেটা করছিলেন? হ্যাঁ আমি করছিলাম, সেই বেনা সেই গ্রামের মহৎ এসে আমাকে করছে, বাবা ওইখানে যায়া ওই চোখের থেকে যা আছে তুলে পানি ফেলে দিয়ে তাড়াতাড়ি ওটা ধুয়ে ফেলে দিয়ে ওটা আবার মুঞ্জে দিয়ে আসা নিবি। আমি এসে করে দিছি, ও, মুঞ্জে দিয়ে গেছি, তখন থেকে আর কোনো অসুবিধা আমার নেই। তাহলে দেখো আমার গ্রামের মহৎও ভয় করে। দর্শক মণ্ডলী, জানি না আপনাদের কেমন লাগলো। তারকে বাপ। এই জায়গা নিয়ে মানুষের অনেক কথা প্রচলিত আছে, অনেকের জীবনে অনেক ঘটনা ঘটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দেশে এই ধরনের জায়গা, এই ধরনের গল্প অনেক আছে, তার মধ্যে কিছু ঘটে, কিছু রটে। বন্ধুরা আমার, কিছু কিছু ঘটনা আছে যেগুলো অমীমাংসিত, যেগুলোর কোনো ব্যাখ্যা হয় না। আমাদের গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল। এই সহজ সরল মানুষগুলো এই সমস্ত গল্প, এই সমস্ত কথা মনে লালন পালন করে থাকে, তারা বিশ্বাস করে থাকে এই সমস্ত কিছু। বর্তমান বিজ্ঞানের যুগে অনেকেই হয়তোবা এই সমস্ত ঘটনা, এই সমস্ত গল্প বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু গ্রামের এই মানুষগুলো মনে প্রাণে এগুলো অনেক বেশি বিশ্বাস করে। এই সমস্ত ঘটনার মধ্যে অনেক কিছুরই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না, অনেক কিছুরই ব্যাখ্যা করা যায় না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রংপুর জেলার পীরগঞ্জ থানার মামুনপুর গ্রামের এই স্থানটি এই গ্রামের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা এই জায়গাটিকে অনেক বেশি মানে এবং এই জায়গার গল্পগুলো অনেক বেশি বিশ্বাস করে, যদিও অনেকের কাছে মনে হবে এগুলো কুসংস্কার। বন্ধুরা আমার, এ সমস্ত কিছু বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। যাই হোক, এই সমস্ত গ্রামের মানুষের এই সমস্ত সরল বিশ্বাসকে আমরা অনেকেই সম্মান করি, কারণ তারা হয়তোবা বুঝে হোক না বুঝে হোক বা কল্পনা প্রসূত হোক, যেভাবেই হোক তাদের এটি বিশ্বাস। তাদের এই সহজ সরল বিশ্বাসটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি এই এলাকার বা এই জায়গার যদি এই যে গুপ্তধন, বিশেষ করে এই জায়গার যে গাইবী শক্তি সব কিছু মিলে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।